টাকা থাকলে পুলিশে কি সমস্যা করতে পারে? বিশেষত এই বাংলাদেশের পতাকা যদি মালয়েশিয়ায় আপনি মোটরসাইকেলে লাগায় চলেন, আপনার কোনো সমস্যা হইব না। এটা হচ্ছে আপনার দেশভক্তি। যেহেতু আমি দীপু আজকের পুরো 10 বছর ধরে মালয়েশিয়াতে আছি, আমার এর আগেও আরও 2টা মোটরসাইকেল ছিল। প্রত্যেকটা মোটরসাইকেল আমি কিন্তু বাংলাদেশের পতাকা লাগাইতাম, এটা কিন্তু সবাই জানেন। এমনকি সেই ভিডিওগুলো কিন্তু সব ভাইরাল ছিল। আবার আমার ভিডিওগুলো না বিভিন্ন জায়গায় তারা ভাইরাল করছিল। এটা মনে রাখবেন, আপনি বাংলাদেশের পতাকা যদি আপনার মোটরসাইকেল আপনি লাগান, এতে করে মালয়েশিয়ার পুলিশ আপনাকে কিছু বলবে না। বরঞ্চ তারা আপনাকে মুস্কি হাসি দিয়ে বলবে, তুই তোর দেশটাকে অনেক ভালোবাসিস। কারণ আমি ভাই রোডে ঘাটে চলাফেরা করি, আমি অনেক জায়গায় পুলিশের সামনাসামনি হয়েছি, কিন্তু ভাই আমার বড় কোনো সমস্যা হয় নাই। হয়তো অনেকেই বলতে পারেন যে ভাই মালয়েশিয়ার ভিতরে আপনি বাংলাদেশের পতাকা লাগাইছেন, এতে তো পুলিশে ঝামেলা করতে পারে। না ভাই, কোনো ঝামেলা করবে না। বরঞ্চ তারা খুশি হয়ে একটা মুচকি হাসি দিবে, যেহেতু আপনি আপনার দেশটাকে ভালোবাসতেছেন। এখানে যেহেতু আমি আমার দেশ বাংলাদেশ ভুলে গেলে হইব না, আমি জন্মাইছি বাংলাদেশে। এই কারণে আমি এখানে মালয়েশিয়া আছি ক্ষণিকের জন্য। এখানে আইসি আমি ক্ষণিকের জন্য টাকা পয়সা ইনকাম করতে, ফ্যামিলিটাকে ভালো রাখার জন্য, নিজে পরিশ্রম করে নিজের সফলতা আনার জন্য। যেহেতু আমার দেশের প্রতি একটা ভালোবাসা আছে, এই কারণে আমার নিজের গাড়ি মোটরসাইকেল আমার নিজের টাকায় কেনা, সেহেতু তো আমার গাড়িতে আমার দেশের পতাকা আমি লাগাই রাখছি, যাতে রাস্তা দিয়ে চলাফেরা করতে গেলেও একজন বাংলাদেশি ভাই দেখে বলতে পারেন মনে হয় এটা বাংলাদেশি গাড়ি। এইভাবে তা পুলিশে ভাই কিছু বলে না, কিছু করে না। যদি আপনি আপনার দেশটাকে ভালোবাসেন, আপনার মোটরসাইকেল আপনি ইচ্ছা করলে ঠিক এরকম পতাকা লাগাতে পারেন যদি বাংলাদেশ। এরকম বাংলাদেশের পতাকা অনেকে পছন্দ করি, দেশের পতাকা প্লাগটা লাগায়, তাহলে পুলিশে কোনো সমস্যা করতে পারে কিনা? না ভাই, এর ক্ষেত্রে আপনাকে পুলিশে কোনো সমস্যা করবে না। আমি কিন্তু আগেই বলছি যে পুলিশে আরো মুচকি হাসি দিয়ে বলবে যে তুই মনে হয় তোর দেশটাকে অনেক ভালোবাসিস। সে নিজের মন থেকে বলবে। কারণ এটা কোনো ল নাই যে লাগানো যাবে না, এটার আইন আছে। কারণ আপনি আপনার দেশটাকে ভালোবাসতেছেন, এটা কোনো বেআইনি না, তাই না? কারণ আমি আজ পর্যন্ত কোনো ঝামেলায় পড়ি নাই। আমি অনেক জায়গায় পুলিশের সামনাসামনি হয়েছি, বাট আমার কোনো সমস্যা হয় নাই। তা দীপু সাতক্ষীরা এটা আমার ফেসবুক পেজ, আর এই পেজটা সবাই ফলো দিয়ে পাশে থাকবেন। আমি কিন্তু বরাবরের মতো সবাই বলি সবসময়, পিনাংয়ের ভিতরে যদি কারোর কোনো সমস্যা হয়, চেষ্টা করবো তার পাশে বানানোর জন্য। আমার বাবা একটা কথা বলতো, বিদেশের বাড়ি লায়ের কাটা পাই ফোটে। পারলে একজনের উপকার করবি, কোনোদিন যেন ক্ষতি না করিস। এই কথাটা কিন্তু আর বাবা আমাকে সবসময় বলে। আর এই গাড়িটা কিন্তু 250 সিসি, গাড়িটার ইঞ্জিন কিন্তু খুবই ভালো। আমি প্রায় আজকের এই গাড়িটা নিচে আজকের হয়েছে প্রায় 2 বছর মতো। তা গাড়িটা খুবই ভালো সার্ভিস দেয়। তা ভাই, আপনার শখের বাইকে আপনি ইচ্ছা করলে বাংলাদেশের পতাকাগুলো লাগাতে পারবেন, কোনো সমস্যা না। আর যদি নেক্সটে বলেন যে ভাই বাংলাদেশের পতাকাটা কোথায় গেলে পাবো, এই ভিডিও যদি কেউ চান যে বাংলাদেশের পতাকা গেলে কোথায় কিনবেন, আমি চাই এই ভিডিওর ভিউ হইব 2 মিলিয়ন। যারা দেশকে ভালোবাসেন তারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আর এই ভিডিওর ভিউ যদি 2 মিলিয়ন হয়ে যায়, তা আমি গুনে গুনে 50 জন ব্যক্তিকে আমার এই বাংলাদেশের পতাকা তাদেরকে আমি ফ্রিতে গিফট করে দিব। ফ্রিতে, এমনকি বলে দিব তারা কোথায় গেলে কিনতে পায় এই পতাকাগুলো। তা যারা দেশকে ভালোবাসেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। তো গাইস, যারা এই বাংলাদেশের প্লাগরে পছন্দ করেন বাইরের রাষ্ট্রগুলোতে, যেমন আপনার মালয়েশিয়ার ভিতরে, তো এই ভিডিওটা যদি আপনার 2 লাখের উপরে ভিউ হয়, দুই তাহলে মিলিয়ন 2 মিলিয়নের মিলিয়নের উপরে ভিউ হয় যদি। ভিউ হয়, তাহলে দীপু ভাই সবাইরে বাংলাদেশি প্লাগটা ফ্রি দিবে। তো সবারে না ভাই, আমি 50 জনটা ফ্রি দিব। 50 আর জনকে ফ্রি সবারে দিবে। বলে দিব যে কোথায় গেলে আপনারা এই ফ্ল্যাগগুলো কিনতে পারেন। আমার কাছ থেকে কেনা লাগবে না, একদম অল্প দামে আপনি আপনার নিকটবর্তী একটা দোকান থেকে আপনি এগুলো সংগ্রহ করতে পারবেন। আমি আপনাদেরকে সেই নিয়মটা নেক্সটের ভিডিওতে বলে দিব। জাস্ট আমি চাই আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, আর জানতে চাইবেন যে এই ফ্ল্যাগটা কোথায় পাওয়া যায়। আমি নিব, আজ আমি বলে দিব নেক্সট একটা ভিডিও করে। ওকে, আসলে আমরা জানা ছিল না এটা, তো আপনি আমাদেরকে বলছেন বা আমরা জানছি আজকে। আপনাকে অনেক ধন্যবাদ দীপু ভাই। এটা হচ্ছে দেশভক্তি, নিজের দেশের গর্ব। হ্যাঁ, আপনার দেশকে বা আমার দেশকে আপনি আসলে অনেক ভালোবাসেন, তার জন্য এই যে বাংলাদেশের ফ্ল্যাগটাও আপনার আমার মোটরসাইকেল মোটরসাইকেলে লাগাইছেন। 3 সাইডে লাগানো আছে। হ্যাঁ, দেখেন গাইস, এই যে আপনার বাংলাদেশি ফ্ল্যাগ, আবার এই যে দেখেন এখানেও আছে, আবার এখানেও আছে। তারপরে এখানে আরেকটা আছে। দেখেন বাংলাদেশকে কত ভালোবাসে। এটা হচ্ছে দেশের ভালোবাসা। এটা হলো বাংলাদেশের ছেলের বাংলাদেশের প্রতি ভালোবাসা। ওকে, বাই বাই, ভালো থাকবেন সবাই।